হ্যালো স্টুডেন্টস, আজকে শুরু করছি কম্পিউটার অ্যাপ্লিকেশন আর সায়েন্সের নেটওয়ার্কিং পার্ট 7। আজকের টপিক হচ্ছে মিডিয়া। মিডিয়া বলতে কোনো একটা মাধ্যম, যে মাধ্যমে বা যে সমস্ত মাধ্যমে কোনো ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছায়। যেমন আমরা ইন্টারনেট অ্যাক্সেস করি আমাদের কম্পিউটারে, ল্যাপটপে, আমাদের ফোনে, বিভিন্ন মাধ্যমের দ্বারা। সে মাধ্যমগুলো হচ্ছে কেবল। কিছু সলিড মাধ্যম থাকে যেগুলোকে আমরা চোখে দেখতে পাই, এবং কিছু হিডেন মাধ্যম থাকে যেগুলো আমরা চোখে দেখতে পাই না। যেমন হচ্ছে ওয়াইফাই সিগন্যাল। এই ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা কিন্তু আমাদের কম্পিউটারে বা মোবাইল ফোনে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি, কিন্তু ওয়াইফাই সিগন্যাল এটা কি আমরা চোখে দেখতে পাই? দেখতে পাই না। তারপর বাড়িতে যে আমরা রিমোট ব্যবহার করি, রিমোট থেকে যে একটা তরঙ্গ টিভিতে গিয়ে অপারেট করছে, সেই তরঙ্গটাকে কি আমরা দেখতে পাই? দেখতে পাই না। তাহলে এগুলো হচ্ছে একটা মাধ্যম, যে মাধ্যমে কোনো ডেটা ট্রান্সমিট হয়ে থাকে। তা আজকের মূলত বিষয় হচ্ছে মিডিয়া, যেটা গাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়া হচ্ছে সেই সমস্ত মিডিয়া যেটা একটা সলিড কোনো মাধ্যমে কোনো ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, বা কোনো সিগন্যাল এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সেই সমস্ত মিডিয়াগুলোকে বলা হয় গাইডেড মিডিয়া। একটা সলিড মাধ্যম যার মাধ্যমে তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরিত হচ্ছে। তাহলে সলিড মাধ্যম বলতে আমরা কেবল শুধুমাত্র তারগুলোকেই বুঝতে পারি, কেবল বা তার। এবার বিভিন্ন প্রকার কেবল বা তারের প্রকারভেদ, তাদের সুবিধা অসুবিধা, তাদের বৈশিষ্ট্য, এইগুলো খুব ভালোভাবে পড়তে হবে। এগুলো টিকা হিসেবেও আসে, আবার ব্যাখ্যা হিসেবেও আসে। তাহলে আজ শুরু করছি গাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়ার যে পরিবহন মাধ্যম, সেটা কেবল বা তারের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হয়। এই গাইডেড মিডিয়া বা কেবল বা তারের মাধ্যমে ইলেকট্রিক্যাল বা অপটিক্যাল দু ধরনের তারের মাধ্যমে, মানে দু ধরনেরই তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরিত হয়। ইলেকট্রিক্যালও প্রেরিত হয়, আবার অপটিক্যাল মানে আলোর সাহায্যেও তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরিত হয়। সেটা রিসিভার এবং সেন্ডার থাকে। সেন্ডার হচ্ছে কোনো একটা কোম্পানি, মানে আইএসপি বলতে পারো, যারা আমাদেরকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে, তাদেরকে আইএসপি বলা হয়। বিভিন্ন কোম্পানি হতে পারে, টেলিকম কোম্পানিগুলো, সেগুলো হচ্ছে আইএসপি। এবং রিসিভার হচ্ছে আমরা, কাস্টমাররা। তাহলে অপটিক্যাল এবং ইলেকট্রিক্যাল দু ধরনের ডেটাই কিন্তু কেবলের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হয়। তামার তার পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করে টুইস্টেড পেয়ার কেবল এবং কোঅ্যাক্সিয়াল কেবল, এই ধরনের তারের সাহায্যে বা কেবলের সাহায্যে ডেটাগুলো আদান প্রদান করা যায়। পরবর্তীকালে ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল নামে এক ধরনের তার তৈরি হয়। সেই তারের মাধ্যমে তার ভেতর দিয়ে আলোক রশ্মির সাহায্যে ডেটা ট্রান্সমিট করা যায়, যেটা সর্বোচ্চ গতিবাহক, মানে যার স্পিড সব থেকে বেশি। প্রথমে আমরা পড়ব টুইস্টেড পেয়ার কেবল। এখানে ডান দিকে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ টুইস্টেড পেয়ার কেবলের। তাহলে এই ধরনের কেবলে দুটি তার পরস্পরের সঙ্গে পাকানো বা পেঁচানো থাকে। এটা আমরা দেখেছি, আমরা যে সমস্ত বাইরে মানে বাড়িতে যে সমস্ত ফ্লেক্সিবল তারগুলো ইউজ করি, যেগুলো খুব কম টাকা দাম, সেগুলো দেখবে পেঁচানো থাকে। এবং পেঁচানোর উপরে একটা নির্দিষ্ট কোনো কারণ আছে যার জন্য ওগুলোকে পেঁচিয়ে রাখা হয়। এই তারের ওপরে প্লাস্টিকের একটা আবরণ থাকে, সেটা পিভিসির হতে পারে। আমার তার দুটি পেঁচানো থাকার জন্যে বাইরে থেকে কোনো শব্দ বা সংকেত বাধা সৃষ্টি করতে পারে। যেমন কোনো বাইরে যদি, মানে তারগুলোর বাইরে যদি আলাদা কোনো একটা কানেকশন যায়, যেমন ল্যান্ডফোনের ক্ষেত্রে এই সমস্ত কেবলগুলো ইউজ করা হয়। হয়তো একটা ল্যান্ডফোনের মাধ্যমে প্রচুর কথাবার্তা হচ্ছে, কোনো একটা তারের পাশ দিয়ে, কোনো একটা বাড়ির লাইনের পাশ দিয়ে হয়তো আবার একটা বাড়ির লাইন গেছে। তাহলে ফ্লেক্সিবল ওয়্যার বা এই ধরনের পেঁচানো থাকার জন্য কিন্তু বাইরের যে নয়েজগুলো আসে, যে শব্দগুলো আসে, সেগুলো কিন্তু অনেকটা কমে যায় এই পেঁচানো থাকার জন্য, যেগুলো ক্রস টক বলা হয়। আমরা যখন ফোন করতে গিয়ে একটা কলের মধ্যে যখন আর একটা কল ঢুকে যায়, সেগুলোকে বলি আমরা ক্রস কানেকশন। তাহলে এই সমস্ত তারের মধ্যে দিয়ে যখন পেঁচানো থাকে তারগুলো বা কেবলগুলো যখন পেঁচানো থাকে, তখন তাদের মধ্যে ক্রস কানেকশনের সম্ভাবনাটা কমে যায়। কিন্তু ক্রস কানেকশন হবে না এটা বলা যায় না, সাধারণত হয়। কারণ আমরা মোবাইলের ক্ষেত্রেও শুনতে পাই অনেক সময় কল ক্রস হয়ে যাচ্ছে। আমাদের মোবাইলে তো আর এ ধরনের পেঁচানো কেবল থাকে না,
এগুলো আমরা থ্রু ওয়্যারলেসলি কথা বলি, তা সত্ত্বেও কিন্তু এই সমস্ত সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। তার ফলে এই প্রকার তারের মধ্য দিয়েও প্রেরিত সংকেতের সমস্যাটা কিছুটা কম হয়। এর ব্যবহার বেশি এবং দামেও কম, ওজনও হালকা এবং সহজেই কিন্তু ইনস্টল করা যায়। টুইস্টেড পেয়ার কেবলের সুবিধাগুলো পড়তে হবে। দুটো তার প্যাঁচানো থাকার জন্য বাইরের অবাঞ্ছিত শব্দকে বাধাদান করে, এর ফলে তারের মধ্যে দিয়ে সমস্যা প্রেরিত হয় না। এই ধরনের কেবল দামে অপেক্ষাকৃত দামটা কম থাকে, সস্তা। টেলিফোন লাইন ক্ষেত্রে যথেষ্ট উপযোগী, টেলিফোন লাইনের ক্ষেত্রে খুব ব্যবহার হয়। অ্যানালগ এবং ডিজিটাল উভয় প্রকার তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করতে পারে। অন্যান্য মাধ্যমের তুলনায় নমনীয় হওয়ার জন্য, ফ্লেক্সিবল হওয়ার জন্য কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার প্রচুর। এগুলো হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা। এবার কিছু অসুবিধা আছে। অসুবিধাগুলো হচ্ছে অন্যান্য কেবলের তুলনায় তথ্য প্রেরণের হার কম। যেহেতু এটা একটা কম দামের তার, একটা কম দামের কেবল, এর থেকে ভালো হচ্ছে কোয়াক্সিয়াল কেবল, তার থেকে বেশি ভালো হচ্ছে ফাইবার অপটিক কেবল। তাহলে কম দামের তার দিয়ে কিন্তু ওই তথ্য পরিবহন খুব স্পিডে হবে না, তথ্য পরিবহনের হার কিন্তু অনেকটা কম। এই কেবলের বিস্তৃতি একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে। সংকেতকে জোরালো করার জন্য কেবলের কিছু দূর অন্তর একটা করে রিপিটার ব্যবহার করা হয়, যার জন্য সেই সংকেতটা আরো জোরালো করা যায়। এগুলো হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের অসুবিধাগুলো। এরপর আমরা দেখব টুইস্টেড পেয়ার কেবলের বিভিন্ন প্রকারভেদ। টুইস্টেড পেয়ার কেবলকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল আর একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আনশিল্ডেড বলতে এই আগে যে ছবিটা দেখো, এই যে আমরা কেবলটা দেখতে পাচ্ছি, এর বাইরে দেখো একটা শিল্ড বা প্রোটেকশন দেওয়া রয়েছে, একটা পিভিসির একটা মোটা প্লাস্টিকের আবরণ দেওয়া রয়েছে। এই ধরনের টুইস্টেড পেয়ার কেবলকে বলা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আর যে সমস্ত এই পেয়ার কেবলের টুইস্টেড পেয়ার কেবলের বাইরে এরকম রকম আবরণ থাকে না, সেই সমস্ত পেয়ার কেবলকে বলা হয় আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এটা একটু মাথায় রাখবে। এরপরে রয়েছে কোঅ্যাক্সিয়াল কেবল। কোঅ্যাক্সিয়াল কেবল সাধারণত কেবল লাইনে খুব ব্যবহার হয়। বর্তমানে আমরা যেরকম কেবল লাইনগুলো আমরা বাড়িতে ব্যবহার করি, তারা যে তারটা ইউজ করে, যদি তোমরা বাড়িতে হাতের কাছে ওই তার থাকে, তাহলে এই ছাড়িয়ে কিন্তু মানে কেবলটাকে ডিএসএমএল করে তোমরা কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবে। প্রথমে দেখবে কালো রঙের একটা তার থাকে, মানে উপরে কালো রঙের একটা কোটিং দেওয়া থাকে, যেটা কিন্তু পিভিসির তৈরি হয়, সেটা হচ্ছে প্লাস্টিক জ্যাকেট। তার নিচে দেখবে এক ধরনের তামার ওয়্যার থাকে, গুচ্ছ গুচ্ছ সরু সরু সুতোর মতো তামার ওয়্যার থাকে, সেগুলো হচ্ছে মেটালিক শিল্ড। তার নিচে দেখবে একটা ইনসুলেটর থাকে রূপলি রঙের। দেখো এখানে সাদা রঙের যে দেখতে পাচ্ছ এই জায়গাটা রূপলি কালারের। এই জায়গায় একটা শিল্ড থাকে, একটা খানিকটা কিছুটা ওই র্যাপের মতো দেখতে থাকে, একটা র্যাপিং করা থাকে সিলভার পেপারের মতো খানিকটা, ওটা হচ্ছে এক ধরনের ইনসুলেটর। এর নিচে একটা প্লাস্টিক ছোট্ট পাইপ থাকে সাদা রঙের, তার মধ্যে কিন্তু মেইন যে তামার বা কপার ওয়্যারটা, তার মধ্যে মেইন সিগন্যালটা কিন্তু এই কপার ওয়্যারটা দিয়ে যাতায়াত করে। বাকি জায়গাটা কিন্তু গ্রাউন্ডের জন্য ব্যবহার করা হয়, মানে আর্থিং এর জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? সেটা হচ্ছে সেন্টার কোর। তাহলে এই কেবল লাইনে যে সমস্ত ওয়্যারগুলো বা কেবলগুলো ইউজ হয়, সেগুলো হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল। কোঅ্যাক্সিয়াল কেবলকে এই নামকরণ করা হয়েছে কারণ এর মধ্যে দুটি পরিবাহী পরস্পরের মধ্যে সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। এর কেন্দ্রস্থলে একটা তামা তার থাকে, যার মধ্যে দিয়ে বৈদ্যুতিক সংকেত এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করে। এই তামার তারটির উপরে আরেকটি অপরিবাহী আস্তরণ থাকে, প্লাস্টিকের আস্তরণ থাকে। এই আস্তরণের উপরে একটি অ্যালুমিনিয়াম বা তামার পাতলা তার জালির আস্তরণ থাকে। এটা সাধারণত তামার হয় না, এটা অ্যালুমিনিয়ামেরই হয়। দেখবে সাদা বর্ণের থাকে, সুতোর মতো অংশ বেরিয়ে থাকে, যেগুলোকে ভাঁজ করলে ভেঙে যায় অনেক সময়। এই তার জালের আস্তরণ থাকে, যেটা দ্বিতীয় পরিবাহী হিসেবে কাজ করে এবং শব্দ প্রতিরোধ করতে সাহায্য করে। এর সর্বোচ্চ উপরে প্লাস্টিকের বা ট্যাফলনের একটা আস্তরণ থাকে, যেটা নিরাপত্তা প্রদান করে পুরো কেবলটাকে। কোঅ্যাক্সিয়াল কেবলের আদান প্রদান হার কিন্তু অনেকটাই বেশি। কোঅ্যাক্সিয়াল কেবল দুই প্রকার, একটা হচ্ছে বেস ব্যান্ড আর একটা হচ্ছে ব্রডব্যান্ড। একটা বেস ব্যান্ড কোঅ্যাক্সিয়াল কেবল আর একটা ব্রডব্যান্ড কোঅ্যাক্সিয়াল কেবল। বেস ব্যান্ড কোঅ্যাক্সিয়াল কেবল হচ্ছে ডিজিটাল সংকেত প্রেরণ করে, প্রধানত ল্যানের কাজে এটা ব্যবহার করা হয়। কোনো একটা বিল্ডিং, সেম বিল্ডিং, কোনো একটা রুমের মধ্যে যদি ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে এটা কাজে লাগে।
কিন্তু এটাকেও আবার কিছু দূর অন্তর অন্তর রিপিটার প্রয়োজন হয়। এই সিগন্যালটা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে যেতে, মানে অনেকটা দূর যেতে যেতে, হয়তো বললাম 2 কিলোমিটার যেতে যেতে হয়তো এই সিগন্যালটা অনেকটা কমে যায়, সিগন্যাল স্ট্রেংথ, সিগন্যালটার জোরালোটা কিন্তু অনেকটা কমে যায়। সেই সিগন্যালটাকে আবার জোরালো করার জন্য কিন্তু একটা করে রিপিটারের প্রয়োজন হয়। এরপর হচ্ছে দেখো ব্রডব্যান্ড কোঅ্যাক্সিয়াল কেবল, এটা আবার অ্যানালগ সিগন্যাল প্রেরণ করে। এটা কেবল টেলিভিশনে ব্যবহার করা হয়। আমাদের বাড়িতে যে সমস্ত কানেকশনগুলো চলে আসে সেগুলো হচ্ছে অ্যানালগ সিগন্যাল যুক্ত ব্রডব্যান্ড একটা কেবল লাইন। এর সঙ্গে একাধিক কম্পাঙ্কযুক্ত সংকেতও প্রেরণ করতে পারে। এটি বেসব্যান্ড কোঅ্যাক্সিয়াল কেবলের তুলনায় বেশি জায়গা জুড়ে ব্যবহৃত হয়। এরপরে রয়েছে কোঅ্যাক্সিয়াল কেবলের বিভিন্ন সুবিধা এবং অসুবিধা। এই সুবিধা অসুবিধাগুলো তোমরা 3-4টে করে পড়ে নেবে, এখানে হয়তো অনেকগুলো বেশি আছে কিন্তু এতগুলো প্রয়োজন হয় না। কোঅ্যাক্সিয়াল কেবলের সুবিধা হচ্ছে অনেকগুলি স্তরে গঠিত হওয়ার জন্য এর গঠন অনেকটা মজবুত হয়, খুব নমনীয় না, চট করে ভাঙা যায় না, নষ্ট হয় না। প্রেরিত সংকেতে অবাঞ্ছিত শব্দ সহজে বাধা প্রদান করতে পারে না। সংকেতে ক্রসটক অনেকটা কম হয়, ক্রস কানেকশন কম হয়। এই কেবলের তথ্য আদান প্রদান অনেকটা বেশি। এই কেবল টেলিভিশন এবং ইথারনেটের ক্ষেত্রে খুব কার্যকরী। এর ব্যান্ডউইথ অনেকটা বেশি, ব্যান্ডউইথ হচ্ছে স্পিডটা অনেকটা বেশি। এরপর রয়েছে কোঅ্যাক্সিয়াল কেবলের কিছু অসুবিধা। কোঅ্যাক্সিয়াল কেবলের সংকেত জোরালো করার জন্য কিছু দূর অন্তর অন্তর রিপিটারের প্রয়োজন হয়। এই টুইস্টেড পেয়ার কেবলের মতো অতটা নমনীয় নয়। টুইস্টেড পেয়ারের থেকে দাম বেশি, অনেকটাই খরচা। একটা মাত্র তার খারাপ হয়ে গেলে সমগ্র নেটওয়ার্কটা সমস্যা হতে পারে। এগুলো হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবলের কিছু অসুবিধা। এই সুবিধা অসুবিধা তোমরা 3-4টে করে পড়ে নেবে। এরপরে রয়েছে দেখো ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার যেটাকে বলা হয়, তার স্পিড সব থেকে বেশি। এই কেবল তথ্য প্রেরণের জন্য সর্বোৎকৃষ্ট এবং সর্বাধিক জনপ্রিয়। আমাদের যে সমস্ত এখন বাড়িতে যে ইন্টারনেট ব্রডব্যান্ড, মানে বিভিন্ন কোম্পানি আসছে, সিটি, মেঘবেলা, অ্যালায়েন্স, বিভিন্ন রকম কোম্পানি আছে, সেইগুলো কিন্তু সবই এখন ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে কিন্তু ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। এই জন্য স্পিডটা অনেকটা বেশি হয়। এই প্রকার কেবলে পরিবাহী হিসেবে খুব সরু এক ধরনের তন্তু বা ফাইবার ব্যবহার করা হয়, যার জন্য এটাকে ফাইবার অপটিক কেবল বলা হয়। এই ধরনের অনেকগুলো তন্তু নিয়ে একটা গোটা ফাইবার অপটিক কেবল তৈরি হয়, মানে একটা গুচ্ছ, অনেকগুলো সরু সরু তন্তু থাকে, একটা গুচ্ছ ফাইবার অপটিক কেবল তৈরি হয়। এর উপর একটা প্লাস্টিকের আবরণ থাকে। এগুলো কিন্তু খুব নমনীয়, মানে চট করে ভেঙে যেতে পারে। এই তারটাকে অনেক সময় বেঁকিয়ে দিলে চট করে ভেঙে যায়। কোঅ্যাক্সিয়াল কেবল যেমন বেঁকিয়ে দিলে ভাঙতে চায় না বা ভাঙে না, এই ক্ষেত্রে কিন্তু এটা ভেঙে যায়, যেহেতু ফাইবার থাকে ভেতরে, খুব সরু সরু ফাইবার তার থাকে, সেটা প্লাস্টিক বা কাঁচের তৈরি হয় বলে। ফাইবার অপটিক কেবলে তড়িৎ সংকেতের পরিবর্তে আলোক সংকেত পাঠানো হয়। আমরা জানি আলোকের গতি সব থেকে বেশি, এই জন্য আলোকের মধ্যে দিয়ে কোনো তথ্য কিন্তু খুব তাড়াতাড়ি প্রেরিত হয় এবং আলোক রশ্মিগুলি কেবলের কাঁচের তন্তুর মধ্যে দিয়ে খুব দ্রুত এবং দক্ষভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরিত হয়। তাই এই কেবলের তথ্য প্রেরণের হার অন্য কেবলের থেকে বেশি। এর গতি প্রায় 100 Mbps থেকে 2 Gbps বা তারও বেশি হতে পারে। কিছু কিছু বইয়ে কিন্তু এই গতিটা পার্থক্য হয়, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ফাইবার অপটিক কেবলেও কিন্তু দুই ধরনের অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়, যেটা আমরা এখন পড়ছি না। একটা সিঙ্গেল মোড আর একটা হচ্ছে মাল্টি মোড, সেটা এখন এই মুহূর্তে দরকার নেই। ফাইবার অপটিক কেবলের সুবিধা এবং অসুবিধাগুলো পড়তে হবে। এর সুবিধা হচ্ছে এই কেবল অনেকটা হালকা, যথেষ্ট নমনীয় এবং টেকসই। তথ্য প্রেরণের হার খুব বেশি। ফাইবার অপটিক কেবলে যেহেতু আলোক সংকেত পাঠানো হয়, তাই কোনো তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র মানে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা কিন্তু প্রভাবিত হয় না। 4 নাম্বার, এই কেবল মাত্র ল্যান, ম্যান, ওয়্যান সব জায়গায় ব্যবহার করা হয়। অ্যানালগ এবং ডিজিটাল উভয় প্রকার সংকেত এই কেবলের দ্বারা সম্ভব। ফাইবার অপটিক কেবলের কিছু অসুবিধা দেখি। প্রথম অসুবিধা হচ্ছে কেবলের দাম সব থেকে বেশি, এটাই হচ্ছে এর বড় অসুবিধা, দামটা প্রচুর বেশি। 2 নম্বর হচ্ছে এই কেবল কাঁচের তন্তু বা প্লাস্টিকের ফাইবার দ্বারা তৈরি হয়, তাই দুটো কেবল যুক্ত করা একটু কঠিন কাজ। একটা বিশেষ যন্ত্রের সাহায্যে দুটো কেবলকে একসঙ্গে যুক্ত করিয়ে আবার ঠিক করা যায় কোনো জায়গায়। কাঁচ বা প্লাস্টিকের তৈরি হওয়ার জন্য বেশি ঝাঁকালে বা বেশি অনেক সময় বেন্ড করলে কিন্তু এই কেবলগুলো ভেঙে যেতে পারে। এগুলো হচ্ছে ফাইবার অপটিক কেবলের বিশেষ বিশেষ কিছু অসুবিধা।
তাহলে আজকে এইটুকুই থাকলো আজকের টপিকটা। আগামী দিন আবার আমরা আনগাইডেড মিডিয়া নিয়ে আলোচনা করব।